নয়াদিল্লির টার্গেট মুসলমানদের ওয়াকফ ধর্মীয় সম্পত্তি দখল। যেই কথা সেই কাজ, রাজনৈতিক ক্ষমতায় পাশ হলো ওয়াকফ বিল। একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি লনি সুলতানা। নয়াদিল্লির উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস নিয়ন্ত্রিত ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার 2010 সালের পর থেকে দেশটির সংখ্যালঘু মুসলমানদের নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে সীমাহীন। 1905 সালে বঙ্গভঙ্গ করেছিল ব্রিটিশ কোম্পানি। তবে অখণ্ড বাংলার মুসলিম হিন্দু সহ বসবাসরত সব জাতি ঐক্যবদ্ধ হয়ে প্রচণ্ড গণ আন্দোলনে গড়ে তুলেছিল বঙ্গভঙ্গের বিরুদ্ধে। বাঙালি জাতির সম্প্রীতি ও জাতীয় ঐক্য দেখে ব্রিটিশের চোখ কপালে উঠে গিয়েছিল, যার কারণে 1911 সালে বঙ্গভঙ্গ রহিত করা হয়েছিল। ঠিক সেই থেকে ভারতবর্ষের বর্ণবাদী দেশদ্রোহীদের ক্ষমতা আর অর্থ দিয়ে ব্রিটিশদের পা চাটা দালালে পরিণত করতে সক্ষম হয়েছিল ব্রিটিশরা। একই সঙ্গে 1925 সালের 27 ডিসেম্বর সাম্প্রদায়িক এবং ধর্মের নামে বর্ণবাদী উগ্রপন্থী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস জন্ম দিয়েছিল ব্রিটিশরা। এরপর থেকে ভারতবর্ষে শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গার উৎপত্তি। তারপরে হয়ে গেল দেশ ভাগ বা ভারত ভাগ। আজ 2025 সালে এসে সেই আরএসএস নিয়ন্ত্রিত ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার ভারতের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের ইতিহাসের অবদান মুছে ফেলার জন্য রাষ্ট্রীয়ভাবে দেশটির সংখ্যালঘু মুসলমানদের ঐতিহ্যবাহী পুরনো মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় সম্পত্তি রাষ্ট্রীয়ভাবে দখল করতে ওয়াকফ বিল পাশ করিয়েছেন বিজেপি সরকার। সব খবর সবার আগে পেতে এখনই বাঙালি জাতীয় কণ্ঠস্বর 71 পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।